কোনো ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় খারাপ কিছু দেখে বা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, তাহলে এর থেকে বাঁচার কী উপায়? আপনারা অনেকেই আমাকে বলেন যে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি, এর মুক্তির কী প্রতিকার? এর মুক্তির জন্য একটি পবিত্র দোয়া আছে। এই দোয়াটা যদি আপনারা পাঠ করেন তাহলে খারাপ স্বপ্ন দেখবেন না। স্বপ্ন সাধারণত ৩ প্রকার। ১ নাম্বার হচ্ছে আমরা সারাদিন যা কল্পনা করি সে বিষয়ে কিন্তু আমরা স্বপ্ন দেখি। ২ নাম্বার হচ্ছে আল্লাহর তরফ থেকে কিন্তু স্বপ্ন আসে, রহমতের স্বপ্ন। নাম্বার ৩ হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এই শয়তানের পক্ষ থেকে যখন স্বপ্ন আসে তখন আমরা স্বপ্নে খারাপ কিছু দেখি, ভয়ঙ্কর কিছু দেখি, সাপ, ভূত, প্রেত, এগুলো সব আমাদের চোখের সামনে আসে। তাই এগুলোর জন্য প্রতিকার আছে। আপনারা এই দোয়াটি পড়বেন, যে দোয়াটি বলে দিব, এই দোয়াটি পড়লে আর আপনারা খারাপ স্বপ্ন দেখবেন না। তবে খারাপ স্বপ্ন দেখলে অনেকে চিৎকার করে, ভয় করে বা অন্যকে বলে। খারাপ স্বপ্ন দেখে কাউকে বলবেন না। এই দোয়াটি পড়ে বাম পাশে ৩ বার থুতু দিয়ে পাশ পরিবর্তন করে শুবেন, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। তো দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাযিহির রহিমিন। অর্থ, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আর একটা বিষয় জেনে রাখা ভালো, যে পাশে ফিরে ঘুমন্ত অবস্থায় স্বপ্নটি দেখেছেন তা পরিবর্তন করে অন্য পাশ হয়ে শুবেন। হঠাৎ যদি দেখেন যে ডান কাঁধে শুয়ে আছেন তাহলে বাম কাঁধে ফিরে শুবেন। আর একটা বিষয় হচ্ছে নামাজ পড়া। যদি মনে বেশি অস্থিরতা লাগে, যদি আপনি অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখে ফেলেন, তাহলে নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি সাহায্য চাইতে পারেন। ঘুম না আসে তবে বিছানা ছেড়ে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। এতে মনের ভিতর ভয় এবং অস্থিরতা অনেকটা কেটে যাবে। আর একটা বিষয় হচ্ছে বাম দিকে খারাপ স্বপ্ন দেখার পর আপনি বাম দিকে 3 বার থুতু দিয়ে পাশ ফিরে শুবেন। তাহলে আর আপনি যে ভয়ঙ্কর স্বপ্নটি দেখেছেন এই ভয়ঙ্কর স্বপ্নের কথা কাউকে বলবে না। আমরা অনেকেই আছি যে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আমরা সবাইকে বলি যে আজকে আমি এই ভয়ঙ্কর স্বপ্নটি দেখেছি। এটা না বলাই ভালো। এটা যদি আপনি বলেন স্বপ্নের উপর কুপ্রভাব পড়তে পারে, আমাদের দৈনন্দিন জীবনের উপরে এই স্বপ্নের প্রভাবটা পড়তে পারে। তাই এটা না বলাই ভালো। আর একটা বিষয় জেনে রাখি, ঘুমানোর আগে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক, আয়াতুল কুরসি পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলাই দিতে হবে, মাসাজের মতো করতে হবে। তাহলে কোনো স্বপ্নের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। এটাও একটি টিপস। এই টিপসটি ফলো করলেও হবে। আর আপনি যদি কোনো ক্রমে ভুলে যান তাহলে এই দোয়াটি পড়ে বুকের মধ্যে ফু দিয়ে ঘুমাবেন, কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। আর খারাপ স্বপ্ন দেখলে বাম পাশে থুতু দিয়ে পাশ পরিবর্তন করে শুবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আর কিছু বলতে হবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।